জগন্নাথ দেবের পবিত্র মহাসানযাত্রার শুভেচ্ছা জানাই। জগন্নাথ দেব অসুস্থ হতে চলেছেন। হ্যাঁ, কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই ভগবান জগন্নাথ দেবের এক অপূর্ব লীলা। প্রতি বছর জগন্নাথ দেব বছরে মাত্র একদিনই মহাসান গ্রহণ করেন। এই মহাসান মহোৎসর্গকেই বলা হয় সানযাত্রা। রথযাত্রার ঠিক 15 দিন আগে অত্যন্ত ভক্তি ও মহাসমারোহে এই সানযাত্রা পালন করা হয়। শাস্ত্রমতে এই পবিত্র দিনে রাজা ইন্দ্রদুগ্ন প্রথম ভগবান জগন্নাথ দেবের পূজা শুরু করেছিলেন। এই কারণেই দিনটিকে জগন্নাথ দেবের এক বিশেষ আবির্ভাব তিথি হিসাবে মানা হয়। এই দিন ভগবান জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীকে 108টি কলসির পবিত্র জলে স্নান করানো হয়। ভক্তদের অগাধ প্রেম আর সেবার মধ্য দিয়ে এই সানযাত্রা সম্পন্ন হয়। কিন্তু এই অতিরিক্ত স্নানের পরেই শুরু হয় ভগবান জগন্নাথ দেবের এক অত্যন্ত করুণ ও মধুর লীলা, জ্বরের লীলা। সানযাত্রার পর ভগবান জগন্নাথ দেব প্রায় 15 দিন জ্বরে আক্রান্ত থাকে। এই সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভক্তদের জন্য দর্শন সম্পূর্ণরূপে বন্ধ থাকে। কেবলমাত্র নির্দিষ্ট সেবকরাই গোপনে ভগবানের সেবা করেন। এই সময়কালকে বলা হয় অনবসর কাল। এই লীলার মধ্য দিয়েই ভগবান আমাদের শিক্ষা দেন, তিনি ভক্তের মতো কষ্ট গ্রহণ করেন, ভক্তের হাত থেকেই সেবা নিতে চান। অবশেষে 15 দিনের বিশ্রামের পর সুস্থ হয়ে ভগবান জগন্নাথ দেব আবার ভক্তদের সামনে আসেন মহা আনন্দের সাথে। আর তখনই শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা মহোৎসব। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। এইটুকুই বলার ছিল। জয় জগন্নাথ।